নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের একটা দারুণ রেসিপি, যার নাম মোগলাই চিকেন। রেগুলারের চিকেন কারি থেকে একদম আলাদা এই মোগলাই চিকেন কারিটা কিন্তু বাড়িতে ছোটখাটো গেট টুগেদার কিংবা অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই চিকেন কারিটা যেমন চটজলদি বানিয়ে নেওয়া যায়, তেমনি এর স্বাদ হয় কিন্তু অতুলনীয়। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো কমপক্ষে আধ ঘন্টা। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো দুখানা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলে দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এই পেঁয়াজগুলোকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তোমরা দেখো আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। তার মানে আমাদের পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম রেডি। এবার আমাদের এটাকে সাথে সাথে তেল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। সমস্ত বেরেস্তাগুলো নামানো হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর দিয়ে দেব 10 থেকে 12টা মতো জলে সোক করে খোসা ছাড়ানো আমন্ড বাদাম, আর 10 থেকে 12টা জলে সোক করে রাখা কাজু বাদাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ টক দই আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দেব 1 খানা দারচিনি, 3 খানা লবঙ্গ, 3 খানা এলাচ আর 4 থেকে 5টা মতো গোটা গোলমরিচ। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ছেড়ে দেব। চিকেনগুলোকে তেলে দেওয়ার পর আমাদের এগুলোকে হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিকেনগুলো ভেতর থেকে জুসি হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো চিকেনগুলোকে ভাজবার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পর আমাদের এই চিকেনগুলোকে আরো 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা বেরেস্তা বাদাম আর টক দইয়ের পেস্টটা। এবার ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার এই লো ফ্লেমে আমাদের চিকেনটার সাথে এই সমস্ত কিছুকে ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনের গ্রেভি থেকে ভালো মতো তেল বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করবে।
এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে আরো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেবার পর আবারও আমি এটাকে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরো 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনটা পারফেক্টলি কুক হয়ে গেছে আর চিকেনের গ্রেভিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 খানা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমাদের এই সমস্ত কিছুকে আরো 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মোগলাই চিকেন কারি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই মোগলাই চিকেন কারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন এই দারুণ স্বাদের চিকেন কারিটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে চিকেন কারির আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।